পশ্চিমবঙ্গের 1 থেকে 10ম স্থানে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকে দু একজন ছাত্র স্ট্যান্ড করেছিল। আগে ইমরান বলে একটা ছেলে বা এরকম আরও ছাত্র র্যাঙ্ক করেছে এবং এবারেও সেই র্যাঙ্ক থেকে তারা বঞ্চিত নয়। একটা আমাদের জামিয়া রহমানিয়ার একজন কৃতি সন্তান আপনারই তত্ত্বাবধানে বা এই জামিয়া রহমানিয়ার তত্ত্বাবধানে যে পশ্চিমবঙ্গের 9তম স্থান, এরকম একটা দারুণ রেজাল্ট করার পেছনে আপনার কি ভূমিকা এবং এই জামিয়া রহমানিয়া কতটা তার পেছনে মেহনত বা ছাত্রদের এর বিষয়ে এই ব্যাপারে পড়াশোনার ব্যাপারে কতটা তত্ত্বাবধান করে একটু জানতে ইচ্ছা করছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রথম কথা হলো জামিয়া রহমানিয়া একটি ইসলামী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, কিন্তু তারপরেও আমরা ছাত্রদের জেনারেল শিক্ষা থেকে কোনো অবস্থাতেই বঞ্চিত করি না, বরং জেনারেল শিক্ষার যথেষ্ট পরিষেবা জামিয়ার পক্ষ থেকে দেওয়া হয়। তাদের জন্য হাজার হাজার টাকার সাফল্যের বই সহ জামিয়ার লাইট ফ্যান পরিষেবা দিয়ে তাদেরকে এখানকার ইসলামিক এডুকেশনের সঙ্গে জেনারেল এডুকেশনের পূর্ণ স্বাধীনতার সুযোগ দেয়া আছে। বাকি যে ছাত্ররা তারা মেহনত করে, নিঃসন্দেহে আমার পরিষেবার সঙ্গে তাদের মেহনত তৎসহ আল্লাহ পাকের নিয়ামত এবং রহমত এই সাফল্যের জন্য বড় উপর্যুপরি কার্যকর বলে আমি মনে করি। সুতরাং আমাদের পরিষেবাগত ত্রুটি আমরা রাখি না। ছাত্ররা যদি মেহনত করে এবং আল্লাহর রহমত যদি হয়, তাহলে আগামী দিনেও তারা সাফল্যের দরজায় পৌঁছাতে পারবে বলে আমরা আশা রাখি। এবার স্ট্যান্ড করেছো, এই জামিয়া রহমানিয়াতে স্ট্যান্ড করার পেছনে মুফতি সাহেব হুজুর এবং এই প্রতিষ্ঠানের কতটা ভূমিকা এবং তোমাকে এই বিষয়ে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য কতটা উৎসাহী করেছে, যেটা একটু তোমার মুখ দিয়ে শুনতে পাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বোপরি প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাকে এই সফলতা দান করেছেন। প্রিয় দেশবাসী, আমি বলতে চাই যে আমার এই সফলতায় পিছনে আমার শিক্ষক মণ্ডলীদের, এই জামিয়া রহমানিয়ার শিক্ষক মণ্ডলীদের অবদান তো আছে, এবং সর্বোপরি বলতে গেলে বলতে হয় জানার মেহনত সহযোগিতা সবসময় আমার পিছনে ছিল এবং আমাদের পিছনে আছে। মাননীয় মুফতি সাহেব হুজুরের মেহনত, তানার সহযোগিতায় এই আলিম ফাজিল পরীক্ষা দিয়ে আমি এই উত্তীর্ণ হয়েছি, এই সফলতা লাভ করেছি এবং তানাদের পরিষেবার কোনো ঘাটতি ছিল না এবং যথেষ্ট পরিমাণ তানারা আমাকে সহযোগিতা করেছে। এবং যখন আমি জিজ্ঞাসা করেছি কোনো বিষয়ের প্রতি, তিনি আমাকে সহযোগিতা করেছে। তানাদের সহযোগিতার কোনো রকম ঘাটতি নেই। তানার জন্য আমি দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিন তানার এই মেহনত খেদমত, দিনের খেদমতকে আল্লাহ কবুল করেন এবং তানার দীর্ঘায়ু করেন, এই বলে। আচ্ছা, আমরা শুনেছি তুমি খুবই গরিব ছিল এবং প্রথমে স্কুলে সেইভাবে তুমি ভর্তি ছিলে না। এই জামিয়াতে এসেই শুনেছি তুমি সরকারিভাবে পড়াশোনার সুযোগ পেয়েছো মুফতি সাহেবের হুজুরের তত্ত্বাবধানে, এবং বইপত্রও শুনেছি যে অনেক কিনতে পারোনি। এই যে বিশাল লাইব্রেরি, সেটাকে কিভাবে তুমি ব্যবহার করতে এবং সবসময় কি হুজুর পড়ার জন্য তোমাকে অনুমতি দিতেন, আর হচ্ছে যে আর্থিকভাবেও কোনো সহযোগিতা কি পেয়েছো? আলহামদুলিল্লাহ, আমি যখন এখানে প্রথম এসেছিলাম তখন আমি কোনো সরকারি স্কুলের সাথে, সিনিয়র মাদ্রাসার সাথে কোনো যুক্ত ছিলাম না। মাননীয় মুফতি সাহেব হুজুর, তিনি আমাকে সেই সুযোগটা করিয়ে দিয়েছে এবং পড়াশোনার জন্য লাইব্রেরিতে আমাকে যথেষ্ট পরিমাণ সুযোগ দিয়েছে এবং কোনো রকম তিনি আমাকে ঘাটতি রাখেনি। তানার এই পরিষেবা আমি কালকে শুনলাম তুমি নবান্নেতে যাবে, জামিয়ার কথা কি সেখানে তুলে ধরবে? মুফতি সাহেবের কথা কি সেখানে বলতে তোমার ইচ্ছা কতটা তুমি বলতে চাও যদি সুযোগ হয়? অবশ্যই, সুযোগ হলে তিনি আমার পিতার সমতুল্য, তানার কথা বলতে আমার কোনো
বাধা নেই। তিনি আমার পিছনে যে মেহনত করেছেন, তিনি আমাকে যে আর্থিক সহযোগিতা করেছেন পড়াশোনার জন্য, তানার সাহায্য সহযোগিতার কোনো ঘাটতি নেই। তানার এই সাহায্য সহযোগিতার মাধ্যম দিয়েই আমি এই সফলতা পেয়েছি, এই বড়টা পেয়েছি। তানার কথা বলতে আমার কোনো রকম বাধা নেই। যদি আমি সেরকম সুযোগ পাই, আল্লাহ পাকের ইচ্ছায় আমি আমার গুরুজন, আমার পিতার ন্যায় মনে করে আমি তানার কথা বলতে পারব। আচ্ছা, ভবিষ্যৎ পরিকল্পনা তোমার কি, এবং কখনো যদি সুযোগ পাও সেই দখল করে কেমন মনে করছে? ভবিষ্যৎ পরিকল্পনা তোমার কি, আর এই স্থান দখল করে তোমার কেমন মনে হচ্ছে? আমি এই স্থান দখল করে খুবই আনন্দিত, আর আমি ভবিষ্যতে আরও বড় হয়ে একটা উচ্চ পর্যায়ে পৌঁছতে আমি চেষ্টা করি, এবং আমার এই প্রচেষ্টা দ্বারায় আমি দেখব যে কোনো রকম একটা মানে বিজ্ঞানীর দিকে কোনো রকম একটা লাইনে ঠিক আছে।